আমাদের দলের চেয়ারপারসন। তিনি গত সরকারের সময় 6 বছর কারাগারে ছিলেন। এটা কি আপনারা জানেন? তিনি 6 বছর কারাগারে ছিলেন। এত বয়স্ক একজন মানুষ, একজন স্বামী হারা, সন্তান হারা একজন নারী, যিনি মানুষের সেবা করেছেন, 3 বার প্রধানমন্ত্রী হয়ে মানুষের সেবা করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, নারীদের জন্য কাজ করেছেন, নারী শিক্ষার জন্য কাজ করেছেন, নারীদের শিক্ষাকে অবৈতনিক করেছেন, মেয়েদের শিক্ষাকে উপবৃত্তি দিয়ে নারী শিক্ষার অগ্রগতিতে যিনি কাজ করেছেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা যিনি চালু করেছেন, যিনি মুক্তিযোদ্ধা ভাতা চালু করেছেন, যিনি নারী এবং শিশু মন্ত্রণালয় গঠন করেছেন, সেরকম একজন নারী, আপনাদের মতোই একজন নারী, যাকে রাজনৈতিক রোষানলে ফেলে, যার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি অন্ধকার কারাগারে 6টি বছর বিনা চিকিৎসায় কাটিয়েছেন। আর সেই কারণে তিনি ধীরে ধীরে তার রোগ শরীরে গভীরভাবে বাসা বেঁধেছে এবং ডাক্তাররা বলেছেন তিনি আর কোনোদিন পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন না। তিনি যদি যথাসময়ে চিকিৎসা পেতেন, তার লিভারের সমস্যা, তার হার্টের সমস্যা এবং অন্যান্য আরও সমস্যা রয়েছে, তিনি যদি যথাসময়ে চিকিৎসা পেতেন, তাকে বারবার আমরা অনুরোধ করেছিলাম, আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ খুনি হাসিনাকে বারবার অনুরোধ জানিয়েছিলেন যে তাকে অন্তত একটু চিকিৎসা নিতে দেন, পুলিশ প্রহরায় তাকে হাসপাতালে থাকতে দেন, অন্তত উন্নত চিকিৎসার জন্য তাকে একটু বিদেশে পাঠাতে দেন। কিন্তু ওই পাষাণ হৃদয়ের ফেসিবাদী চরিত্রের স্বৈর শাসক শেখ হাসিনার মন এতটুকুও গলে নাই। আমাদের প্রাণ প্রিয় নেত্রী, যার দুঃখের কথা, কষ্টের কথা বলতে গেলে, যিনি রাজনীতিতে এসেছেন স্বামী হারিয়ে, আর রাজনীতিতে এসে যিনি তার পুত্রকে হারিয়েছেন, আদরের ছোট পুত্র হারিয়েও তিনি বিচলিত হন নাই, স্বৈরাচারের কাছে মাথা নত করেন নাই, যিনি তার চিকিৎসা নেওয়ার জন্য স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়ে তিনি বিদেশে চিকিৎসা নিতে রাজি হন নাই। তিনি শুধু আমাদেরকে ভালোবেসেছেন, জনগণের দাবি আদায়ের জন্য তিনি আপোষহীন ছিলেন, তিনি মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য তিনি ফেসিবাদী হাসিনার সঙ্গে, খুনি হাসিনার সঙ্গে হাত মিলিয়ে বিদেশে যান নাই। সেরকম একজন মহিয়সী নারী যুগে যুগে জন্মায় না, শত শত বছরেও জন্মায় না, হয়তো 1000 বছরে একজন এরকম নারীর জন্ম হয়। কোন মানুষের পক্ষে সম্ভব, যদি সে মানুষ হয়, এরকম একজন নেত্রীকে, যিনি দেশের জন্য কেঁদেছেন, মানুষের জন্য কেঁদেছেন, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, আপোষহীন নেত্রী হিসেবে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্য থেকে যাকে উপাধি দেওয়া হয়েছে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার মা, এইরকম একজন নেত্রীকে ওই পাষাণ হৃদয়ের হাসিনার পক্ষেই সম্ভব, ওই হাসিনার পক্ষেই সম্ভব গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যখন ছাত্র জনতা রাজপথে নেমেছে, অকাতরে গুলি করে নিষ্ঠুর ভাবে, নির্মম ভাবে আমাদের ভাই, আমাদের বাচ্চাদেরকে হত্যা করেছে, এটি শুধু হাসিনার পক্ষেই সম্ভব। বাংলাদেশে আর কোন নারীর পক্ষে এই নিষ্ঠুরতা, এই বর্বরতা কারো পক্ষে সম্ভব নয়। পৃথিবীতে এইরকম নিষ্ঠুর নারী আর কেউ জন্মগ্রহণ করে নাই। ধিক্কার জানাই, আপনি কেন পালিয়ে গেছেন? আপনি তো দম্ভ করে বলেছিলেন খালেদা জিয়াকে ওই পদ্মা সেতু থেকে ফেলে দিবেন। আপনি তো দম্ভ করে বলেছিলেন ডক্টর ইউনূসকে পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে চুপিয়ে চুপিয়ে মারবেন। আপনি আজকে কোথায়? আপনি আজকে জনগণের ভয়ে, জনতার রোষানলে পড়বেন সেই ভয়ে আজকে আপনি জনগণকে ফেলে
এই জনগণ তো আপনার নয়। এই জনগণের জন্য আপনার কোনো দায়বদ্ধতা নাই, এই জনগণের জন্য আপনার তো কোনো মায়া নাই। আপনি এই জনগণের সম্পদ লুণ্ঠন করেছেন, আপনি আপনার পরিবারের লোকজন জনগণের সম্পদ সব লুণ্ঠন করে বিদেশে টাকার পাহাড় করেছেন। অন্যদিকে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে থাকার মতো ঢাকা শহরে একটা বাড়ি নাই। আপনার কয়টা বাড়ি প্রয়োজন? আপনার মন্ত্রী এমপিদের কত টাকা প্রয়োজন? কত মানুষকে হত্যা করে আপনার ওই বাংলাদেশের রাজনৈতিক চেয়ার, ক্ষমতার চেয়ার, প্রধানমন্ত্রী চেয়ার প্রয়োজন? আর কত মানুষকে আপনি হত্যা করবেন? আপনি পালিয়ে গেলেন কেন? আপনার যদি সৎ সাহস থাকে, 15 বছর যদি মানুষের জন্য ন্যূনতম কিছু করে থাকেন, আপনি বিচারের সম্মুখীন হন, মানুষের সম্মুখীন হন। দেখি আপনার বুকে কত সাহস। কই আমাদের নেত্রী, দেশনেত্রী কারাগারে গিয়েছেন, আপোষ করেন নাই, পালিয়ে যান নাই। আপনি পালিয়ে গেলেন কেন? আপনি জনতাকে ভয় পান, আপনি আমাদেরকে ভয় পান, আপনি মানুষের মুখোমুখি হতে ভয় পান, আপনি রাষ্ট্রীয় আইনকে ভয় পান। কারণ আপনি এত অন্যায় করেছেন, এত মানুষকে হত্যা করেছেন। আপনার হাত, আপনার সমস্ত মুখমণ্ডল, আপনার দাঁত রক্তে রঞ্জিত, মানুষের রক্তে রঞ্জিত। আপনি রাক্ষস, আপনি ডাইনি, আপনি পিশাচ, আপনি চোর, আপনি জনগণের সম্পদ চুরি করেছেন। আপনার এমপি মন্ত্রীরা জনগণের সম্পদ চুরি করেছেন। 30 টাকার আলু 200 টাকায় আমাদেরকে খাওয়িয়েছে। 40 টাকার পেঁয়াজ আমরা 400 টাকায় কিনে খেয়েছি। এইভাবে আপনি জনগণকে কষ্ট দিয়েছেন। আর এই টাকাগুলো আপনি আপনার কন্যা, আপনার পুত্র, ওই যে একটি প্রতিবন্ধী পুত্র জয়, সব চুরি করে বিদেশের টাকা। আমরা আপনাদের পাশে ছিলাম, আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য। এই নেতৃবৃন্দ জেল, জুলুম, হামলা মামলাকে ভয় পায় নাই। আপনাদের ভোটের অধিকার আদায়ের সংগ্রামে আমরা আপনাদের জন্য লড়াই সংগ্রাম করেছি। আজকে একটি পরিবর্তিত অবস্থা বাংলাদেশে আমরা ফিরিয়ে এনেছি। আজকে একটি মুক্ত পরিবেশ বাংলাদেশে ফিরে এসেছে। 15 বছর আপনারা ভোট দিতে পারেন নাই। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি ওই নির্বাচনে প্রার্থী দেবে, বিএনপি ওই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আপনাদের পছন্দ মতো প্রার্থী বিএনপি থেকে ঘোষণা করা হবে। কোন লুটেরা, চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয়দাতা, কিশোর গ্যাংয়ের আশ্রয় প্রশ্রয়দাতা, আপনাদের গ্যাসের রাইজার কেটে নিয়ে যারা আপনাদেরকে কষ্ট দেয়, সেই সমস্ত মানুষের দোসরদেরকে, সেই সমস্ত মানুষের আশ্রয় প্রশ্রয় যারা দেয়, তাদেরকে বিএনপি মনোনয়ন দিবে না। বিএনপি মাটি এবং মানুষের মধ্য থেকে উঠে আসা নেতা কর্মীদেরকে মনোনয়ন দিয়ে বাংলাদেশের ওই পবিত্র সংসদ, শেখ হাসিনা 15 বছর ওই পবিত্র সংসদকে অপবিত্র করেছে। আমাদের মতো লোকজন ওই সংসদে গিয়ে ধুয়ে মুছে সমস্ত অত্যাচার, অনাচারের যে ছাপ, যে ইতিহাস ওই সংসদে রচিত হয়েছে, সব কিছু ধুয়ে মুছে নতুন করে বাংলাদেশকে আবার নির্মাণ করব ইনশাল্লাহ। সেই নির্মাণের অংশীদার হবেন আপনারা। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছেন, তিনি নির্বাচিত হওয়ার আগেই তিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন যে 31 দফার ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে। সে 31 দফা হয়তো বর্ণনা করার মতো সময় এই মুহূর্তে আমার হাতে নাই। আমি 31 দফার মধ্যে শুধু নারীদের জন্য একটি দফা রয়েছে, পুরুষদের জন্য রয়েছে, আমি বলে শেষ করব। নারীদের জন্য, নারীদেরকে ঘিরে একটি পরিবার গঠিত হয়, নারীদেরকে ঘিরে একটি পরিবার, নারীরাই পরিবারের কর্তা। সেই বিবেচনা
নারীদের কাছে আমরা একটা ফ্যামিলি কার্ড দিব। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা প্রত্যেক মাসে কিছু টাকা পাবে, তাদের উপার্জনের টাকা দিয়ে তারা তাদের সংসার চালাবে, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, ভরণ পোষণ, দৈনন্দিন ব্যয় নির্বাহ করবে। এবং নারীদেরকে যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে টাকাটা দেওয়া হবে, সময় অসময়ে শিক্ষা দীক্ষার প্রয়োজনে, ছেলে মেয়েকে বিদেশে পাঠানোর প্রয়োজনে, কিংবা আপনার হাজবেন্ড অসুস্থ হয়ে গেলে, আপনার সন্তান অসুস্থ হয়ে গেলে যেন আপনি কিছুটা ফ্যামিলিকে ব্যাকআপ দিতে পারেন, সেজন্য নারীদেরকে ক্ষমতায়ন করা হবে। নারীদের কাছে কিছু অর্থ দিয়ে সেই টাকা জমিয়ে তারা বিপদের সময় কাজে লাগাবে। 50 লক্ষ ফ্যামিলি কার্ড আমরা বিতরণ করব। আমরা নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করি। আমাদের নেত্রী একজন নারী, আমরা নারীদের স্বাধীনতায় বিশ্বাস করি।